ভারী বর্ষণে মরুদ্দেশ সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আর দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের মধ্যে একটি হলো দুবাই। শহরটির রাস্তাঘাট থেকে শুরু করে শপিং মল ও বিমানবন্দরে থই থই করছে পানি। এতে বিপর্যস্ত হচ্ছে বিমানসহ সকল পরিবহন পরিষেবা। আসলে এই ভারী বর্ষণের মূল কারণ কি, কৃত্রিম নাকি অন্য কিছু? কেনই বা বিগত ৭৫ বছরের রেকর্ড একদিনেই ভেঙে গেল? এই সকল বিষয় নিয়েই অদ্ভুত রহস্যের আজকের এই আয়োজন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বৃষ্টি হয় না বললেই চলে। আর সেই দেশটিতেই এখন প্রবল বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যা। গত মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুবাইয়ের বিরল এই প্রাকৃতিক দুর্যোগের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় রাস্তাঘাট থেকে শুরু করে বিমানবন্দর সব পানিতে টইটম্বুর। কোমর পানির স্রোতে খেলনার মতো ভাসছে বুগাটি, ফেরারি, মার্সিডিজ বেঞ্চের মতো দামি দামি গাড়ি। সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ বলছে গত ৭৫ বছরে এত পরিমাণ বৃষ্টিপাত হয়নি। প্রশ্ন উঠেছে মরুদ্দেশে হঠাৎ কেন এত বৃষ্টিপাত? এর জন্য ক্লাউড সিডিংকে দায়ী করেছেন বিশেষজ্ঞদের একাংশ। তবে এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ। তাদের দাবি জলবায়ু পরিবর্তনের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছে দুবাই। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN-এর একটি প্রতিবেদনে বলা হয়, আকাশে ভেসে থাকা বৃষ্টির অনুপযোগী মেঘগুলো বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ার জন্য পর্যাপ্ত ঘনীভবন প্রয়োজন হয়। স্বাভাবিকভাবে বৃষ্টি না হলে ড্রাই আইস অথবা সিলভার আয়োডাইড ব্যবহার করে মেঘের ঘনীভবন ঘটানো হয়। ড্রাই আইসের তাপমাত্রা -78°C হয়ে থাকে। ভেসে থাকা মেঘের উপর এই ড্রাই আইসের গুঁড়া ছড়িয়ে দিলে সেটা ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে মাটিতে পড়ে। এই প্রক্রিয়াকেই ক্লাউড সিডিং বলা হয়। বিশেষজ্ঞরা বলেছেন সংযুক্ত আরব আমিরাতে চলতি সপ্তাহে যে ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে এর মূল কারণ ক্লাউড সিডিং। পানির নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ২০০২ সাল থেকে অর্থাৎ গত প্রায় ২২ বছর ধরে এই ক্লাউড সিডিং কার্যক্রম পরিচালনা করছে দেশটির সরকার। পরিবেশবিদদের মতে ক্লাউড সিডিং পরিবেশের জন্য ভালো নয়। এর নানান ক্ষতিকর প্রভাব রয়েছে। যেসব এলাকায় ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করা হয় সেখানে সাধারণত অতিরিক্ত বৃষ্টির জন্য পরিকাঠামো থাকে না। ফলে অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজির জ্যেষ্ঠ কর্মকর্তা এশরা আল নাকবি বলেন, ভারী বর্ষণের ঘটনাটি একটি ঐতিহাসিক ঘটনা। কারণ ৫৭ বছরের মধ্যে প্রথমবারের মতো ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ২৫৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদি ক্লাউড সিডিং করা হতো তাহলে আপনারা বলতে পারতেন যে ক্লাউড সিডিংয়ের কারণেই এটি হয়েছে। কারণ সাধারণত ক্লাউড সিডিং বৃষ্টিপাতের পরিমাণ বাড়িয়ে দেয়। কিন্তু এবার বৃষ্টিপাত স্বাভাবিক হওয়ায় কোনো ক্লাউড সিডিং করা হয়নি। এপ্রিল মাসে এ ধরনের চরম আবহাওয়ার ঘটনা ঘটা স্বাভাবিক, কারণ এ মাসে ঋতু পরিবর্তন হয়। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ এবং আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অদ্ভুত রহস্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে অজানা কোনো রহস্য নিয়ে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।